বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, যার কাছে ফায়ার সার্ভিস আগুনকে কন্ট্রোল করার পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি আছে এবং এই সকল উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার তথা এক জায়গায় আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হয়, তো পুরো রাষ্ট্রে আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হবে তার সকল কর্মী, সকল ব্যবস্থাপনা এক ছোট্ট আগুন নিভানোর জন্য ব্যয় করা হয়েছে। গত 10-15 দিন অতিক্রম হয়েছে, এখন পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও তার আযাব এবং তার গজব পাঠাতে সক্ষম। এবং এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। আজকের যুগে মানুষ কি নিরাপদ হয়ে গেল? ঢাকাবাসী, দুবাইবাসী, সিঙ্গাপুরবাসী, আমেরিকা, ইসরায়েলবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যখন জানা যায় কখন বৃষ্টি হবে, যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে, কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে সেই ঝড়টা অতিক্রম করবে, যখন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলা করার মানুষ নিজের কাছে সরঞ্জামাদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে, তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর গজব আর আসবে না? এমতো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত, এমতো অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে, এমতো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে, এরকম অবস্থায় আল্লাহর আযাব এবং গজব আসবে না, এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে? যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। অতীতে আল্লাহ নিজে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া কুল্লান আখাযনা বিযামবিহি। অতীতের আমি যত শহর, নগর, বন্দর ধ্বংস করে দিয়েছি সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আখাযাতহুমুস সাইহা। কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে, কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাসে, কাউকে ধ্বংস করেছি ফাখাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে আমি অতীতে কত শত শহর ও বন্দর ধ্বংস করেছি, যারা অহংকারী হয়ে গেছিল, বাতিরাত মাঈশাতাহা, যাদের উন্নত লাইফস্টাইল, উন্নত জীবনযাপন, উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল। তো তাদের ওই উন্নত শহর, উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই থাকেনি। আজকের যদি দুবাইয়ের উদাহরণ নেন, তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়েছে। আজকের যদি লস অ্যাঞ্জেলসের উদাহরণ নেন, তো এরকম বহু লস অ্যাঞ্জেলস আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে, যেখানে উন্নত লাইফস্টাইল ছিল, যেখানেও একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করত। কিন্তু আল্লাহ বলছে আমি কেমনভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি, এইভাবে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অতীতে কয়েকটা কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন, আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন, সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন, ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন, কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমের নিকটে পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে, আর তিনি দাওয়াতি কাজ করেছেন 50 বছর কম 1000 বছর। আলফা সানাহ ইল্লা 50। কোরআনের আয়াত যে 1000 বছর দাওয়াতি কাজ করেছে, 50 বছর কম, 950 বছর। তো যখন এই দাওয়াতি কাজে
তার কওম বিরক্ত হয়ে গেছে। তখন তার কওম বলতেছে, ইয়া নূহ, হে নূহ, তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছ, ফাতিনা বিমা তাইদুনা, তো এতদিন যে 950 বছর আমাদের ভয় দেখালে যে এইটা না করলে আল্লাহর আযাব এবং গজব আসবে, তো আজকে আল্লাহর সে আযাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও। নাউজুবিল্লাহ। তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ চলে আসলো, আফারাত্তান নূর, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো, তখন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে। আর কাদেরকে উঠিয়ে নিতে? ওয়ামা আমানা, আর যারা ঈমান আনয়ন করেছে কিন্তু ঈমান আনয়ন করেনি তার সাথে, ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, তার সাথে ঈমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস, নৌকায় উঠে যাও, কাফেরদের সঙ্গী হয়েও না। তখন তার সন্তান উত্তরে বলছে, আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব। ইয়া আসিমুনি মিনাল মা, যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে। নূহ আলাইহিস সালাম বলছেন, লা আসিমাল ইয়াউম, আজকে আল্লাহর এই আযাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না। যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয়, তো হিমালয় পাহাড়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে ছাড়বেন, এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি, উপরে আসমান, আর কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে বলছেন, ইয়া আরযু বলঈ, হে মাটি পানি শুষে নাও, আর হে আসমান ক্ষান্ত হও। এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি নামক পাহাড়ে অবতরণ করল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ভয়াবহ বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, আজকের লস অ্যাঞ্জেলসের আগুন তার তুলনায় কিছুই 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 না। তারপরে যদি আসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবীতে আর কেউ কোনোদিন করেনি। আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মাঝে দাওয়াতি কাজ করতেন। তার কওমের উত্তর কী ছিল? তার কওমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র, তা আমাদের সাথে থাকার দরকার নেই, আমরা সব অপবিত্র, তুমি পবিত্র, তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও। এবং যখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে তাকে উত্তর দিল, তখন আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গেল, সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে। তখন ওই অঞ্চলের যারা মানুষ, নিকৃষ্ট পশুতুল্য মানুষ, তারা তখন তাদের লোলুপ দৃষ্টি এই ফেরেশতাদের দিকে দিল। লূত আলাইহিস সালাম তখনও জানতেন না তারা ফেরেশতা। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই? এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি ইলা রুকনিন শাদীদ, তথা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন, আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই। আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা। তখন এবার মেহমানেরা উত্তর দিয়ে বলছে, ইন্না রাসূলু রাব্বিক। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভয় পাওয়ার কিছু নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, আপনি এক্ষুনি এই মুহূর্তে এই শহর ত্যাগ করেন। ওয়ালা ইয়ালতাফিত, পিছনে ফিরে তাকাবেন না। তাদের লাস্ট টার্গেট হচ্ছে মাউইদুহুমুস সুবহ, সকাল, সকালে ধ্বংস হয়ে যাবে। আলাইসাস সুবহু কারীব, সকাল কি অতি নিকটে নয়? সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন, পিছনে ফিরে তাকাবেন না, স্ত্রীকে সাথে নেবেন না, সেও তাদের অন্তর্ভুক্ত হবে, আযাবের অন্তর্ভুক্ত হবে। এবার আল্লাহ বলছে, জাআলনা আলিয়াহা সাফিলাহা, ওই শহরকে আমি কি করলাম জানো? ওই শহরকে এইভাবে উল্টিয়ে দিলাম, তার উপর অংশ করে দিলাম নিচে, নিচের অংশ করে দিলাম উপরে। ওয়া আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল,
আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি। আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম, শহরকে উল্টিয়ে দিলাম। তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজিল করলেন, তার তুলনায় এই লস এঞ্জেলসের আগুন কিছুই নয়। এবার 3, আদ জাতি। আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আখাহুম হুদ, তাদের ভাই হুদকে। আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর এই প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। তো আদ জাতি কি উত্তর দিল? আদ জাতিকেও হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহর ইবাদত না করলে আল্লাহর গজব আসবে। তখন আদ জাতি উত্তরে বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া। হুদ, তুমি আমাদেরকে আল্লাহর আযাবের গজবের ভয় দেখাও। তুমি বলো তো, এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে? আমাদের চাইতে এই পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও, আযাবের ভয় দেখাও? তো মজাকের কথা যে আদ জাতির উপর গজব আসবে। যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে, আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, তাদের উপর আবার কি আসতে পারে, আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে? ঠিক যেভাবে আদ জাতি বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া। তখন আল্লাহ বলেছিলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি জানে না, আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, যে তারা যতই শক্তিশালী হোক, যতই উন্নত সভ্যতার হোক, তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সীমায় পৌঁছে যায়, তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আর ওরা সৃষ্টিজীব। তো শক্তি কার বেশি হবে? সৃষ্টিকর্তার বেশি হবে। এটাই যুক্তির কথা, এটাই লজিকের কথা। তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন, তাহলে দিন শেষে শক্তি কার বেশি? আল্লাহর বেশি। তখন আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন বিরিহিন সরসরিন আতিয়াহ, প্রচণ্ড ঝড়ো বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঝড়ো বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা। আর এই প্রচণ্ড ঝড়ো বাতাস আর প্রচণ্ড ঠান্ডা বাতাস চলল 1 সপ্তাহ ব্যাপী। এবং এই 1 সপ্তাহ ব্যাপী প্রচণ্ড ঝড়ো বাতাসে তারা হয়ে গেল গোড়া কাটা খেজুর গাছের ন্যায়। যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তৎকালীন যুগের সবচেয়ে উন্নত, সবচেয়ে সভ্য নগরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। এবার আসি সামুদ জাতির কথা। সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালেহকে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা তার কওমকে বললেন, আর তার কওমকে আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। এই আল্লাহর উটনি আল্লাহর জমিনে চলবে, তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না, ক্ষতি করলে আল্লাহর গজব আসবে। ওয়ালাহা শিরবুম মালুম, 6 দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের, একদিন আল্লাহর উটনির জন্য। যেই দিন আল্লাহর উটনি পানি পান করবে, সেই দিন উটনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারতো না। আল্লাহু আকবার। কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি, তারা অহংকারী। অহংকারী হয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে ফাকারুহা, কেটে নিয়ে, উটনির পা কেটে নিয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে ফাতিনা বিমা তাইদুনা, আযাবের ভয় দেখাতে এই যে তোমার আল্লাহর উটনির পা কেটে নিয়েছে, এবার আযাব নিয়ে আসো। কোথায় আযাব? আযাব নিয়ে আসো। ফাখাযাতহুমুস সাইহা, কোথাও এসেছে ফাখাযাতহুমুর রাজফা, বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজ যে বিকট আওয়াজে তারা হয়ে গেল ওয়াহুম জাসিমিন। মুফাসসিরিনে কিরাম লিখছেন জাসিমিনের অর্থ যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল। কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল, বিকট আওয়াজের সাথে সাথে ওভাবেই মৃত্যুও হয়ে গেছে, ওভাবে থেকেও গেছে।
কেউ দৌড়াচ্ছিল, ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে। কেউ খাবার খাচ্ছিল, খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে। কেউ গোসল করছিল, গোসল অবস্থায় থেকে গেছে। ওয়াহুম জাথিমিন, এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। এই ছিল সামুদ জাতির ঘটনা। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদ জাতি, সামুদ জাতি, এই চারটে বড় বড় জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটে ভিন্ন ভিন্ন ধরনের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর আল্লাহ আরও বলেছেন, আফা আমিনা আহলুল কোরা, আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব ও গজব আসবে না? যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয়। আল্লাহর আযাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। আর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে, এইরকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে। এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে, বিবিসি, সিএনএন, আল জাজিরা, টিভি চ্যানেল, ফেসবুক, ইউটিউব সব লাইভের সামনে 60,000 নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে। সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে, সারা পৃথিবীর সব মানুষ দেখেছে। সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর, কিন্তু তারা এই মহা হত্যাযজ্ঞ আটকাতে যায়নি, আটকানোর চেষ্টা করেনি। তাদেরকে এর জবাব দিতে হবে। এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে, এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা, সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল জ্বলে পুড়ে যায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা হক হবে। এবং আল্লাহ এটা বলেছেন, কোরআনেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না, বরং তারা অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন। সম্মানিত উপস্থিতি, এইটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব এবং গজবের শিকার হতে পারি। যে অশ্লীলতা, যেই বেহায়াপনায় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়েছিল, ওই বেহায়াপনা, ওই অশ্লীলতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা। এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো নেশন তৈরি করবে, রংধনু জাতি তৈরি করবে। তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রংধনু জাতি তৈরি করতে গিয়ে এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল। আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে, লিঙ্গ সমতা, লিঙ্গ ন্যায্যতা নামে একটা পদ তৈরি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে ইবলিসের যে স্কিম আছে, শয়তানের যে পদক্ষেপ আছে সেটা বাস্তবায়ন করা। তবে হ্যাঁ, তাদের জন্য অনেক বড় ধাক্কা, এই সমস্ত শয়তানের অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে। তার মানে তাদের সবগুলোর আব্বা হচ্ছে আমেরিকা। আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই, লিঙ্গ দুইটাই, নারী আর পুরুষ। আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ। তো এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ, এটার প্রেক্ষাপটও আপনাদের জানা থাকা উচিত। এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত। সেটা হচ্ছে ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে, ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে, আমাকে যদি অপারেশন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করব। নাউজুবিল্লাহি মিন যালিক। ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে, এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে সে। এই যে ক্ষোভ, তার যে কষ্ট, যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের কী রকমের কষ্ট হতে পারে, এটার নাম দিয়েছে ইলন মাস্ক ভাইরাস, ওক ভাইরাস। ওই রাগে ওই ক্ষোভে টুইটার ক্রয় করে নেয়, আর ওই রাগে ওই ক্ষোভে রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয়। এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে, কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই, হয় নারী আর পুরুষ, আর বাইরে আর কিছু নাই, কোনো ট্রান্সজেন্ডার নাই, কিচ্ছু নাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে
যারা অতি সেকুলার হয়ে, অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে, অথচ রেইনবো ন্যাশনের নামে রাজনীতি করবে, লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে, এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই। আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের মনোভাব, বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয়। আদ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়ে গেছে। অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেতে হবে। বক্তব্যের দ্বিতীয় অংশ, বক্তব্যের প্রথম অংশ শেষ, বক্তব্যের দ্বিতীয় অংশ, ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা এখন বাংলাদেশে অন্যতম একটি আলোচিত ইস্যু। কেউ কেউ মনে করতেছে তারা ভোটের মাধ্যমে, রাজনীতি করে, গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। অথচ আমরা কোরআন এবং হাদিস পড়ে বুঝতেছি যে আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি তাগুতের কাফের না হবেন। আপনি ততক্ষণ মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাফের বলে ঘোষণা করবেন যে আমি তাগুতের কাফের। কে ঘোষণা করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিল, কাফারনা বিকুম, তোমাদের কাফের, তোমাদের মূর্তির কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছিলেন তোমাদের কাফের, তোমাদের মূর্তির কাফের, এবং তিনি তার জাতির শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, কাফের হতে হবে। ওয়ুমিন বিল্লাহ, তারপর আল্লাহর উপর ঈমান আনেন। আপনি যদি বলেন যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু যেগুলো, এগুলোর কাফের হতে হবে। তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে গণতন্ত্র, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজতন্ত্র, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। মানুষ বলে গত 16 বছর অমুক এটা করেছে, গত 16 বছর অমুক এটা করেছে। এইটা কেন কেউ বলে না গত 16 বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলতো? কথা বলেন, ইসলামী আইন অনুযায়ী চলতো? গত 16 বছর দেশ চলতো গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী, তাই নয় কি? গত 16 বছর দেশ চলতো ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। তাহলে গত 16 বছরে আয়নাঘর কোনো ব্যক্তি তৈরি করেনি, গণতন্ত্র নিজে তৈরি করেছে। গত 16 বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি, ধর্মনিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে। কিন্তু এইটা মুসলমানদের বুঝতে দেওয়া হয় না। মুসলমানদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়, যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর উপর রাগ উঠিয়ে দেওয়া হয়। তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ, সিস্টেম তো ওইটাই আছে। আপনাকে বুঝতে হবে যে গুণ, খুম, আয়নাঘর সিস্টেম তৈরি করেছে, গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে, সেকুলার সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে, এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই থাকবে। ব্যক্তির সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত নয়, সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত। আমরা শুধু নামে স্বাধীন হয়েছি, কিন্তু নিয়ম কানুন, শিক্ষা ব্যবস্থা, আইন, আদালত সব কিছু ব্রিটিশদের রেখে যাওয়া। ওই সিস্টেমেই চলতেছে। ব্রিটিশ আর্মিতে যে আইন ছিল ওই আইন পাকিস্তান আর্মিতে, পাকিস্তান আর্মিতে ওই আইন ইন্ডিয়ান আর্মিতে, ইন্ডিয়ান আর্মির আইন পাকিস্তান আর্মিতে, পাকিস্তান আর্মির আইন বাংলাদেশ আর্মিতে, সব জায়গায় ব্রিটিশ আইন চলতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যতক্ষণ ওই সিস্টেমের কাফের না হবেন ততক্ষণ আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করবেন। এটা অলীক স্বপ্ন, এটা অলীক কল্পনা যে সেকুলারিজমের মধ্যে দিয়ে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে। বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, অবিকৃত শক্তিশালী ইসলাম কখনো এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না, যে তন্ত্রমন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তার জন্য। 2 নাম্বার, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার কি আমরা মুসলমানেরা যোগ্য? এইটার উত্তর আপনাকে দিতে হবে। ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার এবং সত্যবাদিতা। এটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামের ব্র্যান্ডিং। মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে,
তারেক বিন জিয়াদ যখন স্পেনে অভিযান করে, ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য? স্পেনে অভিযান করেছে, সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য? ইতিহাস ঘেটে দেখবেন যে প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মাজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এমনকি বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে শাহজালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুলম থেকে মুক্তি দেওয়া। এই একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বলে গেছেন যে ঈসা আলাইহিস সালাম যখন রাষ্ট্রনেতা হবেন তখন হাকামান মুকসিতা, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এটা হচ্ছে ইসলামের ব্র্যান্ডিং, যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, মুসলমান যদি নিজে ন্যায়পরায়ণ না হয় কিভাবে সে রাষ্ট্র ক্ষমতায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? আপনাকে আমি আরও উদাহরণ দিয়ে বুঝাই, এখানে আপনারা উপস্থিত আছেন, উদাহরণগুলো বুঝবেন। বাবা মারা গেছে, বোন বাবার সম্পত্তিতে যা সম্পদ পাবে আপনি ন্যায়ের সাথে সেটি বুঝিয়ে দিয়েছেন কিনা? প্রশ্ন। আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী সবার দিকে তাকিয়ে দেখেন যে সে ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছে কিনা। একদল পাবেন দেয়নি, একদল পাবেন যদি দিয়ে থাকে তো দামি জমিটা নিজের কাছে রেখেছে, বিলের জমিটা বোনকে দিয়েছে। তাহলে এই যে ব্যক্তি যে সামান্য তার পরিবারে তার বোনের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, ওই ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে ও তার চেয়ে বেশি দুর্নীতি করবে। গত 16 বছর যা জুলম হয়েছে ও তার চেয়ে বেশি জুলম করবে। ওকে হবে না, কেননা রাষ্ট্র ক্ষমতা ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। তো সে তো দুর্নীতিগ্রস্ত, সে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? আপনি সমাজে তাকিয়ে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, এলাকায় এলাকায়, সমাজে সমাজে যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে। যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায়, মানুষের প্রতি অন্যায়। আমি এখন ন্যায় এবং অন্যায় বলতে সালাত সিয়ামের অন্যায় বুঝাচ্ছি না, এক মানুষের সাথে আর এক মানুষের প্রতি অন্যায়। তো যে যৌতুকের ভিত্তিতে যেই পরিবার বিবাহ করছে, যৌতুকের ভিত্তিতে যেই বিবাহে পুরো এলাকা, পুরো গ্রাম, কাজী, আলেম, হুজুর, হাজি সব অংশগ্রহণ করতেছে, এই আলেম, এই কাজী, এই হুজুর আর এই বিবাহকারী পাত্র আর এই বিবাহকারী ছেলেপক্ষ, এদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হলে এরা গত 16 বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। কেন? ও সামান্য একটা মেয়ের প্রতি ন্যায় করতে পারছে না, সামান্য তার স্ত্রীর প্রতি ন্যায় করতে পারছে না। তাহলে এটা কেমনে সম্ভব যে সে রাষ্ট্র ক্ষমতায় বসে 16 কোটি 18 কোটি মানুষের প্রতি ন্যায় করবে? অসম্ভব। তো এই জন্য যদি মুসলমানেরা বলে যে আমাদের রাষ্ট্র ক্ষমতা দরকার, তাহলে মুসলমানদেরকে আগে উন্নত পার্সোনালিটি, উন্নত ব্যক্তিত্ব এবং ন্যায় পরায়ণ যে ব্যক্তিত্ব যা নবীদের ছিল, যা রাসূলদের ছিল, সেই ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব অর্জন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সক্ষমতা অর্জন করতে হবে। আপনি ইসলামী দলে যান, সংগঠনে যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, যত বিভেদ বিভক্তি আছে সেখানে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন অন্যায় জড়িত। ইসলামী দলের আমির ওই কর্মীকে পদ দিয়েছে যে বেশি চামচামি করে, আর যে রাত দিন পরিশ্রম করেছে ওকে বের করে দিয়েছে। তাহলে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, ও রাষ্ট্রে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করবে? জালেম। জুলম কখনো ইসলামী রাষ্ট্রের মানদণ্ড হতে পারে না, ন্যায় ইসলামী রাষ্ট্রের মানদণ্ড। আর সত্যবাদিতা, আপনি মুসলমানদের কাছে যান, ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত মুসলমান, অধিকাংশ মুসলমান তাদের কাফের রাষ্ট্রের কাছে, খ্রিস্টান রাষ্ট্রের কাছে মিথ্যা বলে অতিরিক্ত টাকা নিচ্ছে। মুসলমান মিথ্যা বলছে, সে নামাজ পড়ে, বলছে আমি কালেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, কিন্তু সেই মুসলমান মিথ্যা বলছে আর এক কাফেরের কাছে একটু টাকা বেশি নেওয়ার জন্য পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে। আপনাদের এই নরসিংদী, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ অঞ্চলেও যেহেতু কিছুদিন থেকে থাকা হচ্ছে সেহেতু দেখতেছি নির্বাচনের সময় মানুষ 2 এমপি পদপ্রার্থীর থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে। তার মানে সে মিথ্যুক। তাহলে একজন মিথ্যুক মানুষ কিভাবে নেতা হবে?
একজন মিথ্যুক মানুষ কিভাবে দেশ ও জাতির দায়িত্ব নিবে তা অসম্ভব। আজকের যুগের মুসলমানদের ব্যক্তিত্ব মক্কার কাফের মুশরিকদের ব্যক্তিত্বের চাইতে নিম্নমানের। কিভাবে? এখনই আলোচনা শুনলেন আবু তালেব কাফের, আবু তালেব মুশরিক, কিন্তু একটা প্রমাণ দেখান দেখি যে আবু তালেব কোনোদিন মিথ্যা বলেছে? আবু তালেব কোনোদিন তার মুখের ওয়াদা রক্ষা করেনি। মুখের কথা রক্ষা করতে গিয়ে 3 বছর, মুখের কথা রক্ষা করতে গিয়ে 3 বছর ভাতিজার সাথে না খেয়ে জীবন পার করেছে। তার নাম আবু তালেব। মানে রক্তে নেতৃত্বের গুণ আছে। রক্তে কিসের গুণ আছে? নেতৃত্বের গুণ আছে। মিথ্যা বলে নেতা হওয়া যায় না, কথা রক্ষা না করে নেতা হওয়া যায় না। আবু তালেব নেতা, হি ইজ এ বাই বর্ন লিডার, জন্মগত নেতা। জন্মগত নেতা দেখে মুখের কথার দাম রক্ষা করার জন্য ভাতিজার সাথে 3 বছর না খেয়ে জীবন পার করে দিয়েছে। আবু সুফিয়ান নেতা, লিডার, নেতৃত্বের যোগ্যতা আছে, কাফের মুশরিক, কিন্তু ব্যক্তিত্ব আছে। তার চিরন্তন শত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি। হিরাক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে আপনার একটা রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন, তার বিপরীত রাজনৈতিক দল সম্পর্কে যা বলবে 16 আনাই মিথ্যা। এই পুরো গণতান্ত্রিক রাজনীতি দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। পুরো গণতান্ত্রিক সিস্টেম দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। মিথ্যা না বললে গণতন্ত্র চলে না, মিথ্যা না বললে গণতন্ত্রে নেতা হওয়া যায় না, মিথ্যা এবং দুর্নীতি না করলে গণতন্ত্রে নিজের গদি টিকিয়ে রাখা যায় না। গণতন্ত্র সিস্টেমটাই এমন যে সিস্টেম আপনাকে মিথ্যা বলতে বাধ্য করবে। তো মিথ্যা বলে আপনি কিসের নেতা হবেন? কিসের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন? অন্যায় করে মিথ্যা বলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মুসলমানরা যদি বলে যে আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আগে মুসলমানদেরকে দায়িত্ব নিতে হবে যে তারা ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে শক্ত থাকবে। যেমন আজকে নরসিংদীর যুবকেরা যদি বলে যে হ্যাঁ তারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তুমি আগে নিশ্চিত করো যে তোমার নরসিংদীর নোয়াগাঁওয়ে কোথাও যেন একটা মেয়েরও যৌতুকের ভিত্তিতে বিবাহ না হয়। জুলম হবে আর মুসলমান চাই দেখবে ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। জুলম হবে, মুসলমান চাই দেখবে আর সেই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে ইসলামের নামে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তুমি যদি বলো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো ওখানে মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুর জানাজায় উপস্থিত হয়ে ওর মেয়েকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করে তারপর উঠে আসো। ডিসেন্ট্রালাইজেশন, কেন্দ্রীয় রাষ্ট্র ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজেশন করো, বিকেন্দ্রীকরণ করো। নিজের পরিবার, নিজের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো। একবার ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমে গেলে আল্লাহ তোমাকে রাষ্ট্র ক্ষমতা এমনি দিয়ে দিবে ইনশাআল্লাহ। কেননা তখন তুমি যোগ্য বিবেচিত হয়ে যাবা। সত্যবাদী ব্যক্তি, ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি আল্লাহর দরবারে যোগ্য বলে বিবেচিত হবে নেতা হওয়ার। আর যদি ওই কম্প্রোমাইজ করার স্বভাব না থাকে, যে গণতন্ত্রের সাথে কম্প্রোমাইজ, সমাজতন্ত্রের সাথে কম্প্রোমাইজ, সেকুলারিজমের সাথে কম্প্রোমাইজ, ধর্ম বিক্রি করে দেওয়ার সাথে কম্প্রোমাইজ, নিজের দিনের উপর আত্মবিশ্বাস নাই, তখন আমি শিখতে বলেছি যুবকেরা, নিজের দিনের উপর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তোমরা 2টে জাতিকে দেখবা, একটা ইহুদি আর একটা হিন্দু। দূরের কথা বাদ দিলাম, আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি ধরি, যে বিজিবি এবং বিএসএফের সীমান্তে যে গণ্ডগোল, এই গণ্ডগোল নিয়ে ফেসবুকে যুবকেরা লেখালেখি করছে, হাসি ঠাট্টা ট্রল করছে যে ভারতের হিন্দুরা গরুর মূত্র পান করে। এটা নিয়ে হাসি ঠাট্টা এবং ট্রল। তো আমার কথা হচ্ছে, ভারতের ওই হিন্দু যে গরুর মূত্র পান করে, ওর গরুর মূত্র পান করা একটা ভ্রান্ত কাজ হলেও এই ভ্রান্ত কাজের উপর ওর বিশ্বাস কত অটল, ওর বিশ্বাস কত অবিচল, যে একটা ভ্রান্ত কাজকে রাষ্ট্রে পর্যন্ত প্রতিষ্ঠিত করেছে। আর তুমি কত বড় মরদ, কত বড় সাহসী যে তোমার নবীর সুন্নাত না তোমার জীবনে, না তোমার বাড়িতে, না তোমার পরিবারে, না তোমার রাষ্ট্রে। তো তুমি কিসের সাহসী, কিসের বীর পুরুষ? বীর পুরুষ সেই যে তার নিজের দিনের উপর অটল। ইহুদিদেরকে দেখে আসো যে তার দিনের কোনো একটা বিষয়ে ছাড় দেয় কিনা। সারা পৃথিবীতে সুদী অর্থনীতির গুরু তারা, অথচ নিজেরা কোনোদিন সুদ নেয় না, নিজেরা কোনোদিন সুদী লেনদেন করে না। কেন? তারা জানে সুদ মানুষকে গোলাম বানায়, সুদ মানুষকে কৃতদাস বানায়। আল্লাহর নবী নিজে সুদ মানুষকে যে গোলাম বানায়, কৃতদাস বানায়, তার দলিল দিয়ে গেছে। আপনি বলবেন কিভাবে, কোথায় দলিল? জি আমি দলিল দেখাচ্ছি।
তার আগে বলে নেই, বাংলাদেশের মুসলমানদের সমাজগুলোতে যদি যাবেন তাহলে এনজিও আর ক্ষুদ্র ঋণে পরিপূর্ণ। তাহলে এই যে এনজিওর মাধ্যমে কিস্তির ভিত্তিতে ক্ষুদ্র ঋণে যুক্ত হয়ে গেছে, ও গোলাম হয়ে গেছে। ও জীবনে কোনো দিন আর নেতা হতে পারবে না, কোনো দিন না। কিভাবে গোলাম হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন কর্জ থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ কর্জ থেকে পরিত্রাণ চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন কর্জ থেকে পরিত্রাণ চান এত? আল্লাহর নবী বললেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, বাদা ইউকাযযিব, মিথ্যা বলা শুরু করে। আল্লাহর নবী বললেন, যখনই কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে, 1 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা কর্জ নিয়েছে, পরের দিন টাকা চাইতে যাবে, মিথ্যা বলবে। মিথ্যা বলবে না? মিথ্যা বলবে। নিজে মিথ্যা বলবে, তার পরিবারকে মিথ্যা বলাবে, তার ছেলে মেয়েকে মিথ্যা বলাবে, তার স্ত্রীকে মিথ্যা বলাবে। পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে। আর শুরুতেই প্রমাণ করে দিয়েছি যে মিথ্যা বলেও নেতা হয়। আবু তালেব মিথ্যা বলতো, আবু সুফিয়ান মিথ্যা বলতো, কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলেনি। নেতা, তার নাম নেতা। যে মিথ্যা বলে সে কোশ্চিন কালো নেতা হতে পারে না, আল্লাহ কখনো তাকে নেতা বানাবে না। তাহলে কর্জ নেওয়া মানে মিথ্যা বলা শুরু। পুরো একটা পরিবার যখন মিথ্যার উপর চলে, তখন ওই পরিবার থেকে কোশ্চেন কালো না তারেক বিন জিয়াদের জন্ম হবে, না ওমর ইবনুল খাত্তাবের জন্ম হবে, না মোহাম্মদ বিন কাসেমের জন্ম হবে, নেতার জন্ম হবে না, গোলামের জন্ম হবে, কৃতদাসের জন্ম হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকদেরকে শক্ত হতে হবে, নিজের দিনের উপর কট্টর, নিজের দিনের উপর সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হতে হবে। এবং আত্মবিশ্বাসী হয়ে সমাজ থেকে, পরিবার থেকে যত অন্যায় অনাচার অবিচার আছে, এই অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন করেছিল তিতুমির, এই আন্দোলন করেছিল হাজী শরীয়তুল্লাহ, এই আন্দোলন করেছিল সৈয়দ আহমদ ব্রেলভি, এই আন্দোলন করেছিল শাহ ইসমাইল শহীদ। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষ পয়েন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংক্ষিপ্ত 5 বছর 2 বছর হুজুগে পরিকল্পনা, রিয়্যাক্ট করা, এটা দিয়ে কোশ্চিন কালো আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা রিয়্যাক্ট করে, তারা অ্যাক্ট করা জানে না। রিয়্যাক্ট কি আর অ্যাক্ট কি আপনাকে বুঝাই। রিয়্যাক্ট আর অ্যাক্ট হচ্ছে আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আড্ডা দিচ্ছেন, হঠাৎ করে শুনলেন বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানে ইসলাম নাই। হঠাৎ করে একদিন শুনলেন, শোনা মাত্র রাস্তায় ঝাঁপিয়ে পড়ে বললেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটার নাম রিয়্যাক্ট। আর অ্যাক্ট কি? যে ওই রাষ্ট্র থেকে ইসলাম সরিয়েছে, ও 50 বছর থেকে প্ল্যান করছে কবে সরাবে। 50 বছর থেকে প্ল্যান করছে। আপনার প্ল্যান কয়দিনের? আপনি তো শুনলেন, লাফিয়ে পড়ে গেলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে, ওই পর্যন্তই শেষ। পরিকল্পনা নাই, কার্যক্রম নাই, শক্তিশালী প্রতিষ্ঠান নাই। 5ই আগস্টে তো লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল। তো কোটি কোটি জনগণের সরকার তৈরি হয়নি কেন? এনজিওর সরকার কেন তৈরি হয়েছে? এনজিওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, এই জন্য তৈরি হয়েছে। আর এই কোটি কোটি পঙ্গপালের মতো জনগণের না একটা শক্তিশালী মিডিয়া আছে, না একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে। তো কিসের রাজনীতি করবেন আপনি? আমেরিকায় গিয়ে দেখেন ইহুদিরা সংখ্যায় কত, 2%ও না, 1%ও না। অথচ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে বাইডেন ক্ষমতায় আসুক আর ট্রাম্প ক্ষমতায় আসুক, রাষ্ট্রের ক্ষমতা তাদের থাকে। আর মুসলমানেরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। ইসলামী দলগুলো বলছে এখনই ভোট করে এখনই ক্ষমতায় চলে যাব। এখনই ভোট করে যদি এখনই ক্ষমতায় চলে যায়, তাহলে এখনই আর একজন বের হবে যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। এই জন্য আপনাকে 50 বছর 100 বছরের পরিকল্পনা করতে হবে। যেই পরিকল্পনা করে সামনে আগাতে হবে। আপনি বলবেন ভাই পরিকল্পনার আশা কি? এই পরিকল্পনার আশা হচ্ছে আপনি শতভাগ নিশ্চিত থাকেন গণতন্ত্র কোনো দিন গণতন্ত্র দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। কোনো দিন ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। নতুন আর যত তন্ত্রমন্ত্র সংবিধানে ঢোকানো হচ্ছে, এগুলো দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। ন্যায় বিচার একমাত্র শতভাগ প্রতিষ্ঠা হবে ইসলাম দিয়ে।
তাহলে যতদিন গণতন্ত্র আছে ততদিন অবিচার অন্যায় থাকবে, যতদিন ধর্মনিরপেক্ষ মতবাদ আছে ততদিন অন্যায় অবিচার থাকবে, আর যতদিন অন্যায় অবিচার থাকবে ততদিন এরকম 5ই আগস্ট বারবার আসবে। 15 বছর পর আসবে, 20 বছর পর আসবে, 30 বছর পর আসবে। ওই 30 বছর পর যখন আসবে তখন যেন আপনার জন্য সুযোগ থাকে। এই জন্য এখন থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাই হবে মুসলিম উম্মার নাজাতের মাধ্যম, বাংলাদেশের মুসলমানদের নাজাতের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 2 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে জরুরি কয়েকটি কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। মাসিক আল ইতিসাম, মাসিক আল ইতিসামের নিয়মিত লেখালেখি আমি করি, আপনাদের শ্রদ্ধেয় উস্তাদজি করে। মাসিক আল ইতিসামের ফতোয়া দেশ বিদেশের বড় বড় আলেমদের মাধ্যমে সম্পাদিত হয়। মাসিক আল ইতিসামের সম্পাদকীয় আমি নিজে লিখি। এই মাসের সম্পাদকীয় আছে সিরিয়ার উপরে, দামেস্ক বিজয়ের উপরে। মাসিক আল ইতিসাম পড়ার চেষ্টা করবেন। আমাদের আর যে সমস্ত বই পুস্তক আছে, ফিলিস্তিনের উপর আমার লেখা বই, মিন্নাতুল বারি আপনাদের শ্রদ্ধেয় উস্তাদজির বই, এবং আমাদের আর যত আর দাওয়া ইলাল্লাহর মক্তবের যে সিলেবাস আছে, উসমানী কায়দা আছে, আদর্শ শিক্ষা আছে, এগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আগামী 13 ও 14 ফেব্রুয়ারিতে আল্লামা ইহসান ইলাহি জহির, যিনি পাকিস্তানের আহলে হাদিসদের সিংহ পুরুষ, সে আল্লামা ইহসান ইলাহি জহিরের সন্তান আল্লামা ইবতেসাম ইলাহি জহির আগামী 13-14 ফেব্রুয়ারি আপনাদের আল জামিয়া সালাফিয়াতে আসতেছে। আহলে হাদিসদের গর্ব, আহলে হাদিসদের অহংকার, এই সিংহ পুরুষকে জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে আপনাদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে বরণ করতে হবে। আমি আশা করব নরসিংদী নারায়ণগঞ্জের মানুষ সেই ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাকে সসম্মানে বরণ করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।